সেই আগে ছিল যেখানে কাঠের শ্মশান, যেখানে দাহ করা হতো। আর সেই দাহর যে ছাইগুলো হতো মানে দাহ করার পর, তো সেই ছাইগুলো কিন্তু দেখো এখানে যে স্তূপ করা আছে সেগুলো কিন্তু এই ওটারই মানে হ্যাঁ, এটা একদম মানে একদম পাথরের পাহাড়ের মতো হয়ে গেছে এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগ। তো আজকে আমরা তারাপীঠ দর্শন করতে যাচ্ছি, আর আমরা কুলকি এক্সপ্রেস করে যাচ্ছি তারাপীঠ দর্শন করতে, যেটা আমাদের রামপুরহাট স্টেশন নামতে হবে। তো দেখো এখন আমরা সেই ট্রেনে বসে আছি। এই দেখো আমরা চলে এসেছি রামপুরহাট জাংশনে। চলো রামপুরহাট স্টেশনটা একটু দেখালাম তোমাদের। এই দেখো আমরা স্টেশন থেকে এবার বেরিয়ে এসেছি। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, আর স্টেশনটা কিন্তু ঠিক মা তারা মন্দিরের আকৃতি বানিয়েছে দেখো। আর এবার বেরিয়ে পড়েছি এখান থেকে একটা এই টোটো নিব, নিয়ে সোজা একটা হোটেল নিব, ঠিক মন্দিরের সামনেই, মানে কোনো হোটেল একটাতে আমরা উঠব। চলো এবার তোমাদের তারাপীঠের মহাশ্মশানটা দেখাই। এই দেখো এই হচ্ছে তারাপীঠ, দেখি দাদা, তারাপীঠ মহাশ্মশান। এই দেখো এখানে বলি দেওয়ার ব্যবস্থাও আছে, যাওয়া যায়। এটা বলি না গো, এখানে বলিও হয়। এই দেখো পাকা বিল্ডিং এর ভিতরে ইলেকট্রিক আছে। আর এখানে এখানে কি হয়? কীর্তন হয়। কি করতেছে ওনারা একটু কি এখানে কি কি হয়? কি বলছেন? বলছি বামদেবের সমাধি। ওইটা বামদেব? হ্যাঁ, বামদেবের সমাধি কোনটা? লালটা? লালটা বামদেবের সমাধি। আর পঞ্চমুণ্ডী আসন, তারামায়ের আসল পঞ্চমুণ্ডী আসন। এটা এখানে আসল তারামা। পঞ্চম কি বললেন? পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন, আচ্ছা এটা মেন এটা না? এখানে বামদেব বৈশিষ্ট্য দেখা দিয়েছে। আচ্ছা, এখানে বামদেব বৈশিষ্ট্যকে দেখা দিয়েছে না? এটা পৃথিবীর ভেতরে মেলা শ্মশান আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মহাশ্মশান। মহাশ্মশান পৃথিবীর ভিতরে না, পৃথিবীর ভিতরে তো মেলা শ্মশান আছে। অনেক শ্মশান আছে, এটা হইলো মহাশ্মশান। এখানে সব চারিদিকে অমাবস্যাতে হোমযজ্ঞ চারিদিকে হয়েছে। অমাবস্যাতে গতকালকে হয়েছে না? কালকে হয়েছে হোমযজ্ঞ। হ্যাঁ, পুরো চারিদিকে না? আর যেহেতু আমরা প্যান্ডেল করেছি সব এখনো ওই যে সাইডে। আর দাহ করে কোথায়? ওই যে সাইডে, এই দুজনা ওইদিকে দাহ করা হয়। এখন চুল্লি হয়ে গেছে না? আগের মতো আর নেই।
না আগে কাঠে পোড়াইতো? তো লগই না বুঝাচ্ছে চুল্লি আগে কাঠে পোড়াইতো? আর এখন চুল্লি? তান্ত্রিকরা এসে করে কোথায়? ক্রান্তিটা আছে, এটা ওটা কোথায় আছে এখন? একদম জাগ্রত না? হ্যাঁ হ্যাঁ। মানে মা তারা এখানে দেখা দিয়েছে আর তার স্থান ওইখানে মন্দিরে করা হয়েছে। করে ওখানে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওই যে ওনার সুজাতি ঘাট, গঙ্গা নদী ঘাট। চলো ওই এটা দেখে আসি। আচ্ছা, সন্ধ্যার দিকে আসবো, তুমি থাকবে না? চলো এবার দাহ যেখানে করা হয় সেটা দেখাচ্ছি তোমাদের। কিন্তু এখন তো চুল্লি হয়ে গেছে, সেই আগের মতো আর নেই, চুল্লিতে দাহ করা হয়। এই যে এগুলো প্যান্ডেল টাঙানো হয়েছে, কালকে অমাবস্যা গেছে তো এখানে হোমযজ্ঞ হয়েছে পুরো এরিয়াটা জুড়ে, তাই এখানে দেখো এইভাবে প্যান্ডেল চারিদিকে প্যান্ডেল টাঙানো আছে। তো এই দেখো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নতুন বানিয়েছে চুল্লি যেখানে দাহ করা হয়, এটাই হচ্ছে এই জায়গায় দাহ করা হয়, এখানে এটাই চুল্লি ঘর মানে। আর এইদিকে কাঠের শ্মশানটা এদিকে ছিল পুরনো, এখন বন্ধ হয়ে গেছে। তো এখন এখানে দাহ করা হয় চুল্লিতে। তো চলো একটু এগিয়ে যাই, দেখি কি আছে ওইদিকে। এখানে চতুর্দিকে সব এই ধরনেরই দেখতে পাবে। তারাপীঠ মহাশ্মশান হচ্ছে তান্ত্রিকদের একদম মেইন জায়গা। এখানে সব ওরা তান্ত্রিকরা সব এখানেই সব কিছু শেখে। হ্যাঁ, রাখ, মানুষের মানুষের রাখ, রাখ। জানার পর রাতগুলো জমেছে। আচ্ছা, এখানে যাওয়া জায়গা আছে, যাওয়া। এটা আবার কি দেওয়া এখানে? না না, এখানে এসো, এখানে আমাকে এই দেখো এটা কাঠের না, আগে ছিল। হ্যাঁ, এখানে আমি তো কোনোদিন শ্মশানে আসিনি, প্রথম লাইফে ফার্স্ট আমার শ্মশানে আসা, তাও আবার তারাপীঠে। তো আমি কোনোদিন, আমার আইডিয়াও নেই কিভাবে কোনখানে কি করে। তো এটা মনে হচ্ছে সেই আগে ছিল যেখানে কাঠের শ্মশান, যেখানে দাহ করা হতো। আর সেই দাহর যে ছাইগুলো হতো মানে দাহ করার পর, তো সেই ছাইগুলো কিন্তু দেখো এখানে যে স্তূপ করা আছে সেগুলো কিন্তু এই ওটারই মানে হ্যাঁ, এটা একদম মানে একদম পাথরের পাহাড়ের মতো হয়ে গেছে। এগুলো কিন্তু সব সেই দাহ করার ছাই। ওই দেখো মানুষ পুজো করছে, আর আমি এগিয়ে যাব না, আমার ভীষণ ভয় করে বাবা। শ্মশানে পবিত্রতা রক্ষা করুন, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন। ওই দেখো মানুষ কি ওখানেও মা তারার ছবি দিয়ে একদম পুরো মানে এই ওখানেও পুজো করছে এই ছাইগুলোর উপরে। সব ইলেকট্রিকে হয় না, পেছনে একটা ইলেকট্রিক। এটা কি ভাই সত্যি নাকি এটা এরকম? হ্যাঁ, দেখলে বুঝো না নাকি রাগ তো জলায় জলে তাল হয়ে গেছে, তাই নাকি? এটার উপরে মার পূজা করতেছে, এটা আমি জানি না। তো দেখো মোটামুটি অল্প অল্প করে ঘুরে দেখালাম তোমাদের মহাশ্মশানটা। তো এই তারাপীঠ মহাশ্মশান হচ্ছে তান্ত্রিকদের কিন্তু তন্ত্র সাধনা করার মেইন জায়গা। তো চতুর্দিকে এই ধরনের তান্ত্রিক দেখতে পারবে। কালকে যদি আসতাম তাহলে হয়তো অনেক মানে হোমযজ্ঞ হয়েছিল, অনেক বিশাল বড় করে আয়োজন করা হয়েছিল। এই দেখো চতুর্দিকে এই প্যান্ডেলগুলো করা হয়েছে, চতুর্দিকে হোমযজ্ঞ হয়েছে। তো এখানে এসে আমরা শুনতে পারলাম সেই কথা। তো যাই হোক, এই দেখো চতুর্দিকে এগুলোই দেখতে পারবে। কালকে আসলে মানে অনেক প্রচুর এগুলো দেখতে পারতাম, কিন্তু যাই হোক। তো এই দেখো চতুর্দিকে এই ধরনের দেখতে পারবে। তো এখন আমরা বেরিয়ে যাব শ্মশান থেকে, কারণ এখন আমরা হোটেলে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান ফান করে সোজা চলে যাব মন্দিরে পুজো দিতে। জলের বোতল তো নাই না? আমরা বিকেল পুজোটা দিয়ে নিব, কালকের জন্য আর ওয়েট করব না।
তো এবার হোটেলে যাব আমরা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নান করে আমরা এবার মন্দিরে ঢুকছি, মা তারার মন্দিরে ঢুকছি, পুজো দেব। আর এই টাইমটাতে নাকি একটু ফাঁকা ফাঁকা থাকে। ফুলের দোকান থেকে এই ফুলটা নিয়ে নিলাম, মা তারাকে দেওয়ার জন্য এই ফুলটা নিয়ে নিলাম। এই দেখো মা তারার মন্দির। কোন দিক দিয়ে? এদিক দিয়ে না? তো দেখো এদিক দিয়ে লাইন। আর দেখো ঠিক আমরা এখন 3টে সাড়ে 3টা বাজে, আর এখন খুবই ফাঁকা মানে মন্দির। নালে এই যে লাইনগুলো দেখছো এই জায়গায় পুরো একদম ভিড় থাকে লাইন দেওয়া মানুষ। তো এই সময়টাতে একদমই ফাঁকা পেয়েছি আমরা। তো আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখো মন্দির, এই দেখো তোমরাও দর্শন করে নাও মন্দির। সবাই করতেছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, দর্শন করে নাও সবাই। জয় মা তারা। দর্শন করে বেরিয়ে আসলাম। তো খুব সুন্দর দর্শন হয়েছে। তো খুব সুন্দর দর্শন হয়েছে। আর তোমাদেরকেও দেখালাম। দেখো খুব এইভাবে এত সুন্দর করে সামনে থেকে মায়ের যে ভিডিও করতে পারবো আমি আশাও করিনি। দেখো তো একদম মনটা মানে কি বলবো ভরে গেছে মায়ের একদম সামনের থেকে দর্শন করে। আর এই টাইমটা একদম পারফেক্ট টাইম, মানে এই 3টা সাড়ে 3টার দিকে পারফেক্ট টাইম। তো আমি সবাইকে বলতে চাইবো যে এই টাইমটাতে আসলে পরে কিন্তু মন্দির একদম খুব ফাঁকা ফাঁকা থাকে। এই দেখো এত খুব একটা লাইন ধরতে লাগে না, খুবই ফাঁকা ফাঁকা থাকে মন্দির। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো মায়ের দর্শন করে জানিও কমেন্টে। এই দেখো মায়ের মন্দির। সবাই নমস্কার করো হাত জোড় করে। সবাই যার যেটা মনোকামনা সবাই মনে মনে বলো মাকে, মা নিশ্চয়ই পূরণ করবে। কেমন লাগছে দর্শন করে মার এত সামনের থেকে? হ্যাঁ, এরকম আশা হয়নি কোনোদিন, ভাবতে পারিনি। সত্যি এরকম ভাবতে পারিনি যে মায়ের দেখি হাজারো হাজারো মানুষ, কিন্তু বহুত ভয় নিয়ে এসেছিলাম। হাজারো হাজারো মানুষ, ভিতরে ক্যামেরা অ্যালাউড করে না। ফটোও তুললাম মার, সেলফিটাই শুধু তুলতে পারলাম না, বাকি সব কিছু হয়েছে। জাস্ট আমাকে বললো সেলফিটা তুলান না, খালি বলে দিয়েছি। আর খালি না যদি থাকতো তো ওটাও তুলতে দিতাম না। ভালো ব্যবহার করেছে, ভালোই লেগেছে। জয় মা। পুজো দিয়ে বের হয়ে এখানে বসে মায়ের পুজো দেখছিলাম। আর বেশ কিছুক্ষণ পর কিন্তু এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো মন্দিরের দরজা বন্ধ। এখন কয়টা বাজে? হ্যাঁ
4:30 না 5টা বাজে, তো মন্দিরের দরজা এখন বন্ধ হয়ে গেছে, আবার হয়তো সন্ধ্যা আরতির সময় খুলবে। তো এই দেখো সামনের থেকে দেখাচ্ছি তোমাদের, এই দেখো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আবার সন্ধ্যার সময় খুলবে, সন্ধ্যা আরতির সময়। তারাপীঠ মন্দির থেকে আমরা হাঁটতে হাঁটতে, পায়ে হাঁটা পথ 10 মিনিট শুধু, সেই 10 মিনিটের রাস্তায় এখানে মালতী মায়ের মন্দির আছে, তো সেখানেই আসলাম। খুব একটা দূর না, মায়ের মন্দির, তারাপীঠ মন্দির, মায়ের মন্দির থেকে পায়ে হাঁটা পর 10 মিনিট হবে, খুব জোর। তো আমরা তো টোটোতে আসলে পরে 10 টাকা ভাড়া, কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম। তো এই দেখো, এই যে এই হচ্ছে মন্দির, তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। ও আচ্ছা, এটা হচ্ছে মালিতলা, মুন্ডো মালিতলা মায়ের মন্দির। এখানে এই হচ্ছে মন্দির, তো আমরা এখানে ঢুকবো, ভিতরে ঢুকি। এইখানে আমার জানা মতে মা তারা, এখানে পুকুর আছে, সেই পুকুরে স্নান করে মা তারার যে গলার মালা হয় না, মুন্ডো মালিনী, মানে মুন্ডোর যে মালাটা হয়, সেই মালা খুলে পুকুর পাড়ে রেখে তারপরে স্নান করে সোজা মায়ের মন্দিরে যেতেন। তো এইটুকু আমার জানা, তো চলো দেখি। এই দেখো এখানে প্রোগ্রামও হচ্ছে, রবীন্দ্র নৃত্য, কপিরাইট লাগবো আমার। তো দেখো এখানে প্রোগ্রামও হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের রবীন্দ্র নৃত্য হচ্ছে, ওই দেখো। কেমন আছো? ভালো আছো? ভালো ভালো ভালো, তুমি কেমন আছো? এই তো আমি এসেছি বন্ধুবান্ধবের মন্দিরে। এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির, এটা হচ্ছে ছোট বাবার মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির, এই দেখো উপরে লেখা আছে মুন্ডো মালিতলার মায়ের মন্দির। মানে জাগ্রত এখানে মালাটা রেখে চান করতো না? কোথায় এটা? সামনে। আচ্ছা, দিয়ে আসছি। হ্যাঁ, তো শুনলে, আমি ঠিকই বলেছিলাম, আমি আসলে ইউটিউব ভিডিওসে এইসবে দেখেছিলাম। তো উনিও এখানে এই কথাই বলল যে মা গলার মালাটা রেখে এখানে স্নান করতো, তারপর মন্দিরে যেত। আর এই হচ্ছে সেই ঘাট, সতী মায়ের ঘাট, এই যে দেখো লেখা আছে উপরে সতী মায়ের ঘাট। আর দেখো এখানে কি এগুলো, বাবা এগুলো কেন রাখা আছে, বা পুজো টুজো হয়েছিল তারপর মনে হয় এখানে রেখে দিয়ে গেছে নাকি, আমার কোনো আইডিয়া নেই। দেখো বাবা কি ভয়ঙ্কর, মানে জানি না, আমার আইডিয়া নেই এটা কি ঠাকুর। ওই যে একজন, আর এখানে অনেক প্রচুর ঠাকুর পুজো করে এখানে। অ্যাকচুয়ালি এখন তো, আর আগে মনে হয় এখানে জল ছিল, কিন্তু এখন এখানে জল শুকিয়ে পুরো চর পড়ে গেছে। এই দেখো
তাই মনে হয় আর এখানে ভাসান মানে ঠাকুরকে যে ভাসান দেয় সেটা আর এখানে না করে এখানেই রেখে দিয়ে যায় পুজো করে। এই দেখো পুরো এখানেই চান করতো। হ্যাঁ এইখানেই চান করতো, এখানে জল ছিল, হ্যাঁ জল ছিল, এটা ঘাট ছিল, এটা নদী ছিল আর কি, অনেক বড় নদী ছিল, কিন্তু এখন বর্তমান এটা শুকিয়ে একদম জায়গাটা এই হয়ে গেছে, জঙ্গলের মতন হয়ে গেছে, একদম চর পড়ে গেছে। তো এই হচ্ছে সেই ঘাট যেখানে মা তারা এসে তার গলার মুন্ডমালা খুলে রেখে স্নান করে তারপর সোজা মন্দিরে যেতেন। তো দেখো মন্দির খোলার সময় হয়ে গেছে, এখন মন্দির খুলবে। এই দেখো মন্দির খুলেছে। তো দেখো মন্দিরের বাইরে, মন্দিরের চত্বরে, রাস্তার দুই ধারে কি সুন্দর সুন্দর সব পুজোর সামগ্রী, অনেক কিছু এই ধরনের দোকানপাট আছে। দেখো আবার এই ঠাকুমার দোকানে আসলাম ধূপকাঠি আর মোম নিতে। কত এগুলো? এগুলো সকালে ঠাকুমার সাথে কথা বলে গেছিলাম, আর বলে গেছিলাম যে কি তোমার থেকেই আমরা ধূপকাঠি আর মোমবাতি নিব, তাই এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে আসলাম। ঠাকুমার থেকে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে আমরা এই মন্দিরে জ্বালাবো। দেখো কিছু দেখা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না, এত অন্ধকার, পুরো এরিয়াটাই অন্ধকার। দেখো মহাশ্মশানের পুরো জায়গাটাই অন্ধকার। এই দেখো পঞ্চমন্দির চরণে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, আর এই আশ্রমে আমরা প্রণাম করে তারপর চলে যাব।